আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ছোট বড় সকলকেই সালাম দেব। সালাম কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি আমল। সালাম দিলে গুনাহ মাফ হয়। সালামের অর্থ হলো যে আসসালামু আলাইকুম, যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। এখন আপনি যদি বলেন যে আপনি কাউকে ভালোবাসেন, আপনার বন্ধুকে আপনি ভালোবাসেন এবং আপনি মুসলিম, তাহলে আপনি সালাম কেন দিবেন না বলেন? কারণ আপনি তো তার জন্য দোয়া করছেন। আমরা সালাম দিতে আমরা লজ্জা পাই। কেন ভাই? লজ্জা কিসের? এবং সালামের সবচেয়ে বেশি হকদার হচ্ছে আপনার পরিবারের লোকজন। আপনি যখন বাহির থেকে ঘরে ঢুকবেন, তখন আপনি অবশ্যই সালাম দিবেন। দরজা খুলবে, আপনি সালাম দিবেন। এবং আপনি যদি এই আমলটি করেন, সাথে আপনি যদি সূরা ইখলাস পাঠ করেন, মানে ঘরে আপনি ঢুকলেন এবং এরপরে আপনি সূরা ইখলাস পাঠ করলেন, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনার দারিদ্রতাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনি আরেকটা বিষয় জেনে খুবই অবাক হবেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউই আগে সালাম দিতে পারতেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বড় সকলকেই আগে সালাম দিতেন। আরেকটি বিষয়, আপনি এটা জেনে অবশ্যই আনন্দিত হবেন যে জান্নাতে কাউকে সম্বোধনের একটাই ভাষা হবে, আসসালামু আলাইকুম। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সালাম কওলাম মির রব্বির রহিম। আপনি জান্নাতে গেলে মহান আল্লাহ তাআলা আপনাকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। তো আসুন আমরা একে অপরকে সালাম দেই। আরেকটি বিষয়, আপনি কাউকে সালাম দিচ্ছেন মানে আপনি তার জন্য দোয়া করছেন। সালাম দেওয়া এটি সুন্নত এবং জবাব দেওয়া এটা কিন্তু ওয়াজিব করা হয়েছে। অতএব আমি আমার কোনো মুসলিম ভাইকে সালাম দিলাম, সে কথার কথা সালামের উত্তর না দিলেও ফেরেশতারা কিন্তু আমার জন্য অনুরূপ দোয়া করে দিবে যে আমার উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ।